বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্তাতেন অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সাক্তা দিতেন। যেখানে জাহেরি নামাজে 2 সাক্তা দিতেন, সেখানে সেহরার নামাজে অবশ্যই যখন ইমাম সাক্তাতে থাকে তখন আমাদের উচিত কি সূরা ফাতিহা পড়ে নেওয়া, কারণ এটা এক ধরনের গনিমত, আমাদের উচ্চ লাভ গ্রহণ করে। কারণ যখন সূরা ফাতিহা পাঠ করা হয় তখন আল্লাহ পাক আমাদের কথার জবাব দিয়ে থাকেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানুর রহিম, আল্লাহ তার উত্তর দিয়ে থাকেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমি যে ওই দিনের মালিক, আমার বান্দা তা স্বীকার করে নিয়েছেন। এবং যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন বাস এখন আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। সুতরাং এত বড় লাভের বিষয়টা যদি আমরা স্কিপ করে যাই এবং আমরা যদি এক ধরনের আমাদের অবহেলাই বলা চলে, সুতরাং যোহর আছে 4/8 রাকাত, মাগরিবের শেষের রাকাত, ইশার শেষের 2 রাকাত আমরা অবশ্যই সূরা ফাতিহা পড়ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না।